বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, এই চ্যানেলটি তাদের জন্যই ক্রিয়েট করা হয়েছে তোমরা যারা অনেক সময় একটা ইংরেজি সমস্যা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ো, এটা সমাধান করতে পারো না, যার ফলে তুমি ইংরেজি শেখার প্রতি আগ্রহ দিন দিন তোমার কমে যায়। ইনশাল্লাহ এই চ্যানেলে আমি এই সমস্যাগুলো সমাধান করে দেব। মনে করো প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পার্থক্য কী তুমি এটা জানো না, খুব চেষ্টা করতেছো জানার জন্য। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে কোনো একটা কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু এর ফল এখনও বিদ্যমান রয়েছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি ভাত খেয়েছি, এই সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্স কী হবে? আমি ভাত খেলাম। আমি ভাত খেলাম অর্থাৎ কোনো একটা কাজ পূর্বেই সংগঠিত হয়েছে। আর প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে একটা কাজ সংগঠিত হয়েছে, এর ফল এখনও বিদ্যমান আছে। তো পাস্ট টেন্সও পূর্বে সংগঠিত হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সও পূর্বেই সংগঠিত হয়েছে। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কী? আসলে এটা একটা সমস্যা। এই ধরনের সমস্যা আমি এখানে সমাধান করব। আর এই চ্যানেলটা হচ্ছে ব্রিলিয়ান্ট শিক্ষার্থীদের জন্য এবং যারা তোমরা ইংরেজি মন থেকে শিখতে চাও, ধৈর্য ধরে শুনতে চাও, তাদের জন্য। প্রিয় শিক্ষার্থী, আরও একটি সমস্যা মনে করো একটা শব্দের প্রনাউন্সিয়েশন অর্থাৎ উচ্চারণ। যেমন একটা শব্দ শিডিউল আর স্কেজিউল, কোনটা হবে? শিডিউল বলবো আমরা নাকি স্কেজিউল বলবো? এই হচ্ছে বিষয়। আরেকটা বিষয়, আমরা ইংলিশ অ্যালফাবেটই ভালো করে উচ্চারণ করতে পারি না। যেমন অ্যালফাবেট এ হবে নাকি আ নাকি অ নাকি এই চারটা উচ্চারণ করে আমাদের দেশের মানুষ। তাহলে কি হবে? এবং লাস্টের অক্ষর জেড নাকি জি, এইরকম সমস্যা। প্রিয় শিক্ষার্থী, ডোন্ট টেক অফেন্স নাকি ডোন্ট মাইন্ড, এটা কোনটা সঠিক হবে? আই এম সিক নাকি আই এম ইল, কোনটা হবে? এরকম আরও অনেক অনেক সমস্যা আছে যেগুলো কোনো কোনো শিক্ষার্থী সমাধান করতে না পেরে ইংরেজি শেখার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। তাদের জন্যই এই চ্যানেলটি। ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।